গুড ইভিনিং ফ্রেন্ডস এন্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে লেসনটি হতে যাচ্ছে এটি হচ্ছে মেডিকেল সায়েন্সের একটি লেসন। তো আজকে সুন্দর একটি কেস থাকবে। এই কেসটি মাঝে মধ্যে আপনারা আপনাদের ক্লিনিকে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো এই কেসটি আমার এক স্যারের, মানে কেসটি হলো একটা লোকের বয়স 40 বছর। তো ওনার হাতে, মানে এই ডাইন হাতে অনেকগুলো গ্যাংলিয়ন সিস্ট হয়েছে। গ্যাংলিয়ন সিস্ট সাধারণত এই রিস্ট এখানে হয়ে থাকে। একটা হয়েছে, একটা সিস্ট হয়েছে। তো প্রায় 3 বছর ধরে হয়েছে। তো ডাক্তারের কাছে আসলে উনি বললেন যে, ডাক্তারবাবু এটা তো এটা হয়েছে, এখন এটার ব্যবস্থা করুন। তো ডাক্তার জিজ্ঞেস করলেন যে কতদিন হলো? বলছে 3 বছর। আচ্ছা, কোনো চিকিৎসা নিয়েছেন? না। তো আজ কেন এলেন? এবার বলছে, শুনুন, ভালো করে শুনুন। ডাক্তারবাবু, আমি ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছিলাম। তো আমার পাশে এক ভদ্রলোক বসেছিলেন। তো দেখলাম ওনার এই হাতে অনেকগুলো সিস্ট, প্রায় 5টা 6টা গ্যাংলিয়ন সিস্ট, মানে টিউমারের মতো। তো এটা দেখার পর আমার মনে হলো এখন একটু ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। তো তাকে জিজ্ঞেস করা হলো, আপনি দেখছিলেন কবে? বলছে 3 দিন আগে। তো আজ এলেন? বলছে এই তো এলাম। তো একজনের হাতে হয়েছে, তাতে আপনার অসুবিধাটা কি হচ্ছে? বলছে, ডাক্তারবাবু, ওনার হাতে এতগুলো হয়েছে, আমার মতোই টিউমার। তো ওনার মতো এতগুলো যদি আমার হাতেও হয়ে যায় তাহলে কি হবে? দিস ইজ দ্য কেস। খুব মজার কেস, ইম্পর্টেন্ট কেস। ঠিক আছে? তো এই কেসটিকে কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে চলুন দেখে নিই। তো দেখুন, এই লোকটি বা অর্থাৎ এই পেশেন্ট, এ কিন্তু আনকনশাসনেস অবস্থায় ছিল। 3 বছর ধরে হয়েছে, এটা নিয়ে তার কোনো হেলদোল নাই, কোনো চিন্তা নেই, টেনশন নেই। কারণ কি? তার এটাতে কোনো ব্যথা নেই, যন্ত্রণাই, ব্যথা যন্ত্রণা কষ্ট কোনোটাই নেই। এই জন্য সে একেবারে এটা নিয়ে অচেতন অবস্থায় ছিল এক প্রকার। কিন্তু যখনই তার পাশে বসা কোনো এক ভদ্রলোকের হাতে এতগুলো দেখলো, সঙ্গে সঙ্গে কিন্তু তার মাথায় একটা চিন্তার ঢেউ খেলে গেল। তো এইবার দেখুন, এখানে আমরা কেসটিকে যখন অ্যানালাইসিস করেছিলাম তখন কি কি রুব্রিক নেওয়া হয়েছিল। প্রথম নেওয়া হয়েছিল মাইন্ড আনকনশাসনেস নাইট। কি বললাম? মাইন্ড আনকনশাসনেস নাইট। নাইট মানে কখন? নাইট বলতে আমরা কি বুঝি? দিনের 3টা ভাগ, সকাল, দুপুর, বিকাল আর হচ্ছে রাত, তাই না? রোগের ঠিক শেষ অবস্থার দিকে, মানে একেবারে মানে চরম অবস্থায় আমরা সাধারণত নাইট ব্যবহার করে থাকি মেটাফরি করতে, বিশেষ করে মাইন্ড রুব্রিক গুলো আমরা নেওয়ার সময় নাইট ধরে থাকি। কখন? আবার বলি, রোগের শেষ অবস্থা বা চরম অবস্থার সময় আমরা নাইট ধরে থাকি। তো এখানে আমরা কি ধরেছিলাম? আনকনশাসনেস নাইট। এবার আরেকটা রুব্রিক নেওয়া হয়েছিল কি, মাইন্ড মুভড বাই ভিজুয়াল ইমপ্রেশন মেক্স আর ক্রেজি এক্সাজারেটিং সিমটম, কি যেন একটু আছে, আমি একটু দেখে নিই, অনেক বড় রুব্রিক তো। আচ্ছা, মুভড বাই ভিজুয়াল ইমপ্রেশন মেক্স হার ক্রেজি উইথ অ্যান এক্সাজারেটেড সেন্সেশন অফ এভরিথিং। এই দুটো। এবং আরেকটা নেওয়া হয়েছিল ডেলুশন ইনজুরি অ্যাবাউট টু রিসিভ ইনজুরি। তো এই 3টে রুব্রিককে একসাথে নিয়ে মেডিসিন কি এসেছিল? ক্যানাবিস ইন্ডিকা। তো এই রোগীকে ক্যানাবিস ইন্ডিকা চার্জ করা হয়েছিল এবং 2 মাস পরে দেখা গেল তার যে গ্যাংলিয়ন সিস্ট
মানে 50% কমে গেছে, এবং আশা করা হয় এরপর থেকে শুধু প্লাসিবোর দ্বারাই এই বাকি রোগটুকু যা আছে প্যাথোলজি চলে যাবে। তো দিস ওয়াজ দ্য কেসটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই ছিল আমাদের লেসন। তো ঠিক আছে, পরের ক্লাসে আবার দেখা হবে, সবার সাথে কথা হবে। শুভ সন্ধ্যা।